লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে মজিদও আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন। এখানে যখন হওয়া হয়েছে ধ্বংসাত্মক, ওগুলোও বাস্তব ধ্বংসাত্মক। এখানে যখন হওয়া হয়েছে লাভদায়ক, উন্নতি দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত, ও পথেও আমরা আগাইতাম পারবো। দুনিয়ার কোনো জোট ঝামেলা আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই পথ বাদ দিলে কোনো নেতা জান বাঁচাইতেও পারবে না নিশ্চয়। হাদিস শরীফ আর নবীজি ফরমাইতরা, যদি দুনিয়ার সব মানুষ কেন লোকে জিন্নাত এখন হয়ে যায় আর তোমার কোনো ক্ষতি করতে চায়, আর এই ক্ষতি নসিবর থাকে না, আল্লাহর মনসা হয় না। লা ইয়াযুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহুল্লাহ। আল্লাহর লিখিত লিপিবদ্ধ হুকুম ব্যতীত এক চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কেউ করতে পারবে না। আর ওই নিস্তামাউ ওয়ালা ইয়ানফাউকা বিশাইইন, সারা দুনিয়া এখন ওই আপনার কোনো লাভ করতে চায়, আল্লাহর মনসা সেই পক্ষে না হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব, কোনো লাভ আপনার সাধন হইতো না। এখন বিশ্বাস আছে নি আমরা? তাহলে আল্লাহর পথ ধরা লাগবে। তো কোরআনে করিম থেকে আমরা জিন্দগির পথ খুঁজি ভাই হল। আর আমরা সব সফলতার মরকজ হইল আমরা মসজিদ। মসজিদটা কি আমরা সফলতা আরম্ভ হয়েছে আপনারা জানেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত না কোনো আইন আদালত আলাদা ছিল, না কোনো ট্রেজারি আসলো প্রথম দিকে মদিনার জিন্দগির, না কোনো অফিস চেম্বার ছিল। এই মসজিদও আসলো সব কিছুর মরকজ। মাসাইলও অনো, আমালও অনো, ফায়সালা বিচার আদালতও অনো, দিন শিকাও অনো, শিকানিও ও জায়গাতে, যুদ্ধের ফায়সালা ওখানে হইতো, কোন জায়গাত সেনাবাহিনী ফাটানি হইত। সুতরাং মসজিদ কেন্দ্রিক দিন গড়িয়া উঠছে। মুসলমান মসজিদের দিকে আমরা ধাবিত হইতাম। আগেকার যুগে এক সময় আসলো দূর দূরান্ত তাহা মসজিদও মানুষ যাইতা, মানুষের সেই জজবা এবং টাইমও আসা। আজ আপনারা বুধবাইতরা আমরা কতটা অলসতা পড়ছি। অন্যদিকে সময়ের ব্যস্ততা মানুষের বাড়ি গেছে। সময়ের লগে পাল্লা দিয়া অন্তত নামাজের সুযোগ সুবিধা মুসলমানের হর্তা, যাতে প্রত্যেকজন মুসলমান নামাজি হইতে পারে। এর লাগে আলহামদুলিল্লাহ আপনারা পাড়ার ভিতরে ইটানগর যাইন, নাগাল্যান্ড যাইন, মিজোরাম যাইন, যেন যাইবা প্রত্যন্ত অঞ্চল এখন জমি কিনা বেচা নিষিদ্ধ, এরপরেও দেখা যায় মুসলমানের মসজিদ বানাইয়া সেই জায়গাতে রাখছেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের খবর আল্লাহর রহমতের জড়িয়ে বর্ষাইতে থাকবে। এটা আমরা দোয়া করি তো মুসলমানের লাগে যাই না একবারে নাহার লাগান। ইটানগর অরুণাচল প্রদেশ পাহাড়ি রাজ্য, খ্রিস্টান রাজ্য, কিন্তু বিশাল আকার রেখে মসজিদ হইবা মুসলমানে বানাইয়া রাখছে। এর লাগে আমার বাহবাই হল দুনিয়া মসজিদের যে জাল বিস্তার করা হয়েছে, এগুলারে নিয়ামত দরিয়া রাখন জানি, এগুলারে অক্ষুণ্ণ রাখন জানি, দরিয়া রাখবার চেষ্টা করেন জানি, ওখান থেকেও আমরা সফলতা মসজিদের মধ্যে আমাদের সফলতা নিহিত। সেই জায়গা তাকে কামিয়াবি ফায়সালা লইয়া হওয়া লাগবে। তো কোরআনে করিমু আমরার মূল, আমি এই জায়গা থেকে আয়াত তিলাওয়াত করছি সূরা নাজিআত। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা যে আনতুম আশাদ্দু খালকা, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানানো কি আমার জন্য অধিক কঠিন? বা বানানোর দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে তোমরার বডি বানানো কঠিন না আসমান বানানো কঠিন? আমি সামা না আসমান? আসমান বা সাইন চাই, এই বিশাল আকাশ আল্লাহ বানাইয়া রাখছে। বিগাইরি আমাদিন তারাও নাহা, কোথাও খুঁজে সন্ধান করে একটা কুটি ফাইতা নাই, কোনো ফাটল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। এই বিশাল আকাশে আল্লাহ রাখি দিয়েছে শূন্য খাড়া। কত যে দূরে রাখছে, দুনিয়ার মানুষে বিজ্ঞান লইয়া, জান লইয়া, রকেট লইয়া আসমান পাইছেই না, হইয়া উঠছে যে আসমান না আয়ু। অথচ আসমান থাকতেই হবে। আসমান আছে, কোরআনের ঘোষণা, আমাদের ঈমান ও বিশ্বাস আসমান আছে, আলহামদুলিল্লাহ।
সেই আসমানের দিকে দেখাইয়া আল্লাহ আমরা বুঝাইতা আনতুম আসাদ্দু খালকা, হে রক্ত মাংস দেহ গুস্তের তৈরি মানুষ, তোমারে বানানো কঠিন না আসমান বানানো কঠিন? নিশ্চয় মানবাই যে আসমান বানানোও কঠিন, ঠিক কিনা হইন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রাফা সামকাহা ফাসাওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশকে সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। এত উচ্চে আসমান যে দুনিয়ার রকেট যান শব্দ তাকে আরো দ্রুত চলতে পারে এমন বিমান লইয়া গিয়াও আসমানের সন্ধান মানুষে পাইছে না। এই ধরনের 7 আসমান আমি বানাইছি। ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, দেখো চাই চোখ ফিরাইয়া কোথাও কোনো ত্রুটি পাও? সুম্মার জিল বাসর, অ্যাগেইন ইউ সি, আবার তুমি দেখো। কাররাতায়, দ্বিতীয়বার চাও। ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া, তোমার চোখ লজ্জিত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর বানানো এই সুবিশাল আকাশ আর বিশ্বজগতে কোথাও কোনো ত্রুটি কখনো দেখতে পাবে না। সুবহানাল্লাহ হইন। সে আসমান দেখাই আল্লাহ হইন ওখান বানানি কঠিন না তোমরা বানানি কঠিন? নিশ্চয় তোমার চাইতে আসমান বানানি কঠিন। আমি আল্লাহ আসমান বুলন্দ করছি, সুবিন্যস্ত করছি। এরপরে আসমানের সামান্য বয়ান দিত্রা আমার আল্লাহ ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে রাতের অন্ধকার তৈরি করেন। ও আখরাজা দুহাহা, আবার এ থেকে দিনের রোশনি আলোরে আল্লাহ বাহির করেন। আসমানের নিচে একবার হয় রাত, আরো একবার হয় দিন। গোটা পৃথিবীতে এই নিয়ম প্রচলিত রয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এরপরে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আল্লাহ প্রথমে বানাইছেন আসমান, তারপরে জমিনকে বিছাইছেন। জমিন প্রথমে আল্লাহ বানাইছেন, এরপরে আসমান বানাইছেন, তারপরে জমিন বিছাইছেন। বিছানি কেন আরেক কথা আল্লাহ ফরমাইতরা ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা। দাহাহা মানে কোনো জিনিস বিছানো সুন্দরভাবে। গোটা দুনিয়াতে আপনি জেনেও জানতে পার সমতল পৃথিবী, যদিও পৃথিবী গোলাকার, কিন্তু আপনি কোথাও গিয়ে গোলাকৃতি দেখতে নাই, আপনি দেখবা বিছানো এই পৃথিবী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আসমানের কথা তো হইলা, আসমানের নিচেও দিন এবং রাত দুইটাও আমি করি। জমিনটা কি কিতা করি? আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই জমিন থেকে আমি আল্লাহ মাআহা পানি বের করি, ওয়া মারআহা আর চারা গাছ বাহির করি। পানির দ্বারা তোমরা বাঁচো। এমন কোন খাদ্য ওয়ার্ল্ড আসেনি মানুষের তৈরি যেটা পানি ছাড়া হয়? আসেনি? কই না আপনারা? কোনো খাদ্য নাই। কাজে পানিতে আমাদের খাদ্য। মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়িন, আল্লাহ প্রত্যেক জীবিত বস্তু পানি থেকে বার করা হয়। প্রত্যেক বস্তুর জন্ম আবার পানির দ্বারা। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই জমিন বানাইছি, এর থেকে পানি বার করছি, আর চারা গাছ, গাছের দ্বারা কি হয়? ফল ফসল তো উৎপন্ন হয়। তোমাদের পশুদের খাদ্য। আজ তো আমরা গাড়ি ঘোড়া বেশ, এক যুগ ছিল গাড়ি ঘোড়া নাই, সব নির্ভরশীল ছিল পশুর উপরে, উট গরু বলদ মহিষের উপরে। ও আল্লাহ ফরমাইন মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, তোমাদের প্রয়োজনে উপভোগের জন্য এবং তোমাদের পশু জীবজন্তুদের উপভোগের জন্য আমি পানি এবং চারা গাছ বাহির করছি। এতখান হওয়ার উদ্দেশ্য হইল মক্কার মুসলমান যারা তারা হইতো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ফরমাইতরা আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন, মানুষের কি মত এটা যে হে আমি তারে বানাইলাম তরল পদার্থটা কি, এখন আইয়া ঝগড়া করে আমার নবীর লগে কয় ও জরাবালানা মাসালা, আমার নবীর সামনে আইয়া দৃষ্টান্ত দে। অনাসিয়া খালকা, তার সৃষ্টিটা ভুলে যায়। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, একটা হাড় দেখাইয়া কয় কে আমাদের এইভাবে পুরাতন হাড্ডি গুড্ডি হওয়ার পরে আবার জিন্দা করব? ঘটনা আসলে আস বিন ওয়াইল নামক মক্কার এক মুসলমানে নবীদের সামনে পুরানো হাড় এগুয়া নিয়া ওলা চিপকা দিল, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হইল নবী, এই হাড় যেভাবে পুরাতন হওয়ার হয়ে গেছে, আমরা এইভাবে পুরাতন হইয়া মরার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইমু, আবার আপনার আল্লাহ আমরা কিলা চিন্তা করবা? দৃষ্টান্ত দেয় নবীজির সামনে। আল্লাহ লগে লগে আসমান তাকে জবাব দিতরা
কালা মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, আইয়া যুক্তি দেয় আমার নবীরে আর হাড্ডি দেখাইয়া করখে জিন্দা করব। কুল নবী কইয়া দেও তারে ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তোমাকে জীবিত করবেন, তাকে জীবিত করবেন আমার সেই রব যিনি প্রথমে তাকে সৃষ্টি করেছিলেন। আরে তোর অস্তিত্বই তো ছিল না একদিন, আমি যখন তখন তোরে তৈরি করতে পারছি, এখন তুই মরে যাওয়ার পরে আবার পুনরায় তোরে জীবিত করতাম পারতাম না? কি এখন তোর যখন ছিলে না বানাইতাম পারছি, এখন মরছ জিন্দা করতাম পারতাম না? এটা কোন বিবেক? তো তারা আসমান জমিন তো চিনতো, আল্লাহ হয়তো দেখ এই আকাশ বানাইছি বিশাল, ইখান যখন বানাইতাম পারলাম, ইখান তো তোরে বানালে তাকে কঠিন, তোরে এখানে আবার বানাইতাম পারতাম না। বুঝা গেছে রে ভাই এতটুকুন? তোরা কালামুল্লাহুল্লাহ, আল্লাহ কোরআন শরীফের ফয়েজ বরকত দেও আমরা রাখই না, আমিন। এবার সংক্ষেপে শেষ করিলাই বাজু রইছে, এর বাদে আমার আল্লাহ ফরমাইন এতখান বুঝাইয়া তারপরে ফরমাইন ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতএব যখন মহাসংকটের দিন কিয়ামত এসে উপস্থিত হবে। ও আইলো মুলমাত, আসমান দেখাইয়া আল্লাহ যুক্তি দিতরা, আসমানের নিচে দিন রাত বানাইছইন, জমিন দেখাইয়া ফরমাইতরা পানি এবং চারা বাহির করছি তোমাদের জন্য, পশুদের জন্য সাজানো গুছানো সুন্দরে সজ্জিত, এই পৃথিবীতে দিছি কি এমনিতেই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো তোমাদের আমি এমনিতেই বেকার বেহুদা কোনো উদ্দেশ্যবিহীন তোমাদের তৈরি করেছি? এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো, তোমার মাথা কোন জায়গায়, চোখ দুটো কোন জায়গায়, নাকটি কোথায়, হাত কোথায়, পা কোথায়, প্রস্রাবের রাস্তা কোথায়, এই যে সুবিন্যস্ত সুনিপুণ সুন্দর দেহ দিয়ে তোমারে উদ্দেশ্যবিহীন ভাবে বানাইছি, ওটাও কি তুমি ভাবো না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আল্লাহর দিকে ফেরত একদিন যাবে না? অন্য আয়াত আল্লাহ জিজ্ঞাসা করছে এই জায়গাতে ফরমাইতরা ফাইজা জাতিত তাম্মাতুল কুবরা, যখন সেই মহা সংকট এসে উপস্থিত হবে। তাম্মাতুল কুবরার মানা মুজাহিদ আর দহাক এবং মুজাহিদ দুই প্রখ্যাত মুফাসসির ইবনে আব্বাসের শাগির্দ দহাক আলাইহির রাহমা তান তাফসীরের মধ্যে লিখতেছেন, তান ব্যাখ্যা তার যে এটা দিয়ে মুরাদ ইসরাফিলের দ্বিতীয়বারের ফুৎকার। আর বাকি মুফাসসিরিনে কেরামে ফরমাইন এর অর্থ হলো যখন দুজকীয় লরে দুজকের ফিরিস্তার আত হ্যান্ড ওভার করা হইব, মালিক হইল তার নাম, সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে। সেদিন কিচ্ছু বলা হবে না, কেউ ফাউরিবে না, মন থেকে ছুটবে না, বিস্মৃত হবে না, সব মনে পড়ব। গাছের পাশে দাঁড়াইয়া, কালবাডো বুইয়া বুইয়া, স্কুল থেকে যাওয়ার পথে কিংবা আওয়ার পথে, একাকী বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া, মোবাইল দিয়া হোক বা অন্যভাবে হোক, কোথায় কোন জনে কি কাম করছিলাম, কোন কথা হইছিলাম, কোন জিনিস দেখছিলাম, সব একে একে আইয়া মনে পড়বো আমার ভাইয়েরা। আল্লাহ ফরমাইতেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, ওই দিন স্মরণ করবে প্রতিটি মানুষ মা সাআ, যেসব কাজ সে করেছিল।